মেঘালয়ের প্রত্যেকটা জায়গাতে যেভাবে ভিইসি নিয়ে যে সমস্যা চলে আসে, আজকে সেই ভিইসির কথাই আমি বলতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভিইসিকে নিয়ে একটা ভালো একটা সমস্যা চলে আছে। একদিকে যা দেখা যাচ্ছে ভিইসির যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তারা নিজস্ব কাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন, আমি বলতে এটাই চাচ্ছি যে বর্তমান যে ভিইসির প্রেসিডেন্ট এবং সেক্রেটারিগুলো আছে বিভিন্ন জায়গায়, তারা শুধু নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছে। তারা শুধু নিজস্ব কাজ করছে, কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট অন্যজনের কাজ করছে না। অন্যদিকে আরও বহুত সমস্যা আছে। শুধু তাই না, যে টাকাগুলো ঢোকানো হয়, যে অ্যাকাউন্টে টাকাগুলো ঢোকানো হয়, যে সাধারণ পাবলিক সেই টাকাগুলো পাবে, কিন্তু সেই টাকা থেকেও কিন্তু পাবলিককে সমান ভাগ দিতে হচ্ছে প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারিকে। আর প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি যে কোথায় কত টাকার কাজ করলো, কত টাকা গেল, কত খরচ গেল, সে খরচগুলির বিষয় বা কোথায় কাজ করবে, পাবলিকের সাথে কোনো ধরনার বৈঠক নেই। এমনকি সেইখানে কোনো এগুলো ভিইসির প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি যদি কেউ বলে যে ভিইসির প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, তো আসলে নয়, তাদেরকে ভিএমসি থেকে বানিয়ে দেওয়া হয়েছে। এবার আসুন আমরা ভিএমসির কারণটাও বুঝে নেই। ভিএমসির কারণটা হলো যে ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারি সেটা একটা প্যারেন্ট সেক্রেটারি থাকে, আর সেই প্যারেন্ট সেক্রেটারির আন্ডারে কয়েকটা সেক্রেটারি ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারি বানিয়ে দেয় এবং দিয়ে বলে সেগুলো ভিএমসি থেকে। এবার যদি পাবলিকের কাজ দেখেন, কাজ শূন্য। পাবলিকের যে অ্যাকাউন্ট বানানো হয়েছে, প্রথমে কিন্তু টাকা হাত দিয়ে দেওয়া হয়েছিল। যখন হাত দিয়ে দেওয়াটা হয়েছিল, তখন সরকারের মনে হয়েছিল যে টাকাগুলো হয়তো ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারিরা আত্মসাৎ করছে, হয়তো পাবলিককে কিছু দিচ্ছে, পাবলিককে কিছু দিচ্ছে না। তার জন্য কি করা হলো, সেন্ট্রাল থেকে যে অ্যাকাউন্টের ব্যবস্থা করা হলো, যে পাবলিকের নিজস্ব অ্যাকাউন্ট হবে এবং সেই নিজস্ব অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিবে অফিস থেকে। এখন টাকা তো ঠিকই আছে, ঢুকে দেয়, কিন্তু টাকার যে ভাগ নেয় সেটা আর কে দেখে বা কে বোঝে? এবার এখানে কিছু মানুষ প্রশ্ন করবে, আরে কাজ করে না মানুষ বসে থাকে, তাহলে টাকা কোথায় নিবে না তো কি করবে? হ্যাঁ, টাকা নেক, ঠিকই আছে, তারা যদি কাজ করছে, টাকা কিন্তু সমান ভাগ হয় না। সমান ভাগ কীভাবে টাকা পায় তারা? তাদেরকে একটা জব কার্ড হোল্ডার্সের যদি একটা গ্রামে যদি 1000 বা 700 বা 800 জব কার্ড থাকে, সেই 800 জব কার্ড কী করা হয়েছে, 8 জনের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। একটা সেক্রেটারি প্রেসিডেন্টের আন্ডারে 100 জব কার্ড করে দেওয়া হয়েছে। সেই 100 জব কার্ড থেকে কি হচ্ছে, ওকে মনে করেন 15 দিনের টাকা ঢুকলো, সেই 15 দিনের টাকা কত হবে, 250 করে হয়, বা 3000, 15 দুগুণ 30, 3500, 4000 টাকা হবে 15 দিনের টাকা। 4500 টাকা বা 4000 টাকা থেকে তাদেরকে ডাবল দেওয়া হয় প্রেসিডেন্ট সেক্রেটারিকে। এবার আপনারা 100টা জব কার্ড হোল্ডার্সের চিন্তা করুন। 100টা জব কার্ড হোল্ডার্সের টাকা যদি 15 দিনের টাকা হয়, সেটাকে যদি হাফ করেন তাহলে কত টাকা হয়? আর সেই অত টাকা কিন্তু ছোট্ট মোট্ট করে একটা করে কাজ করে, আর সে কাজগুলো বেশিরভাগ প্রেসিডেন্ট সেক্রেটারি তারা নিজস্ব কাজ করছে, পাবলিকের না শুনছে, পাবলিকের না কাজ করছে। আর তারা একটাই জিনিস দেখাচ্ছে, আমরা সরকারের মানুষ, আমাদেরকে সরকারের তরফ থেকে চুজ করে প্রেসিডেন্ট সেক্রেটারি বানিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা যা মন তা করব, আর পাবলিক তোমরা কত কমপ্লেন করবি, কী বলতে থাকোস থাক। আর সেই রকমই পরিস্থিতি আজকে হরিপুরে হচ্ছে। হয়তো আমি ভিডিও বানিয়ে থাকা অবস্থায় আরও এক জায়গায় 2 জায়গায় ইনকোয়ারি আজকে এসেছে, খেতাধোয়া, ওয়েস্ট গারো হিলসের খেতাধোয়া এবং রাজপুরে হয়তো সেখানে ইনকোয়ারি চলে আছে। এদিকে হরিপুরের সমস্যাটা দেখুন, হরিপুরে প্রায় 700 জব কার্ড হোল্ডার্স আছে। 700 জব কার্ড হোল্ডার্স প্রায় 2-2.5 বছর থেকে তারা 1 টাকা পায় না ভিএচির। কেন জানেন? তারা ভিএচির একটা টাকাও পাচ্ছে না। সেইখানে গরিব মানুষের, জনসাধারণের কি অবস্থা আপনারা বুঝে নেন। এখন যেটা সিচুয়েশন, জিনিসের যেভাবে জিনিসের দাম বেড়ে গেছে, হার বেড়ে গেছে, মানুষের কর্ম নেই। অন্যদিকে সরকারের যে টাকাটা, সে টাকাটা মানুষ কি করছে, হরিপুরের 700 জব কার্ড হোল্ডার্সের টাকা বর্তমান তাদের অ্যাকাউন্টে ঢুকছে না। কারণ সেইখানে ইলেকশন নিয়ে প্রসেসিং চলেছিল, সেইখানে একটা ইলেকশন হয়েছে, সেই ইলেকশনের পর প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ছিল তারা খেয়েছে, এবং আবারও যে ইলেকশন আছে সেই ইলেকশন হয়ে সেটা চলে আছে, এবং আজ পর্যন্ত সেইখানে কিন্তু কোনো কাজ হয় নাই। সেই তার মধ্য থেকে 2018 সাল থেকে একটা ঘোটালা চলে আছে ওইখানে। মিস অ্যাপ্রোপ্রিয়েট ফান্ড করার জন্য যে ডিআরডিও এপিওর তরফ থেকে যে ইনকোয়ারিগুলো করা হয়েছিল, হরিপুর পার্ট 2-তে যখন ফর্মার সেক্রেটারি গুলাম হাসান ছিলেন, হরিপুর পার্ট 2 ফর্মার ভিইসি সেক্রেটারি গুলাম হাসান পার্ট 2 ছিলেন,
সেখানে 2018 সালে আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টটা দুই জায়গা থেকে সেইখানে ভিএসির টাকা মিস অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে। এছাড়া উপরে আরও চিপিনাঙ্গের লিস্টটাও দেখছেন আপনারা। যাই হোক, চিপিনাঙ্গের যারা জব হোল্ডার্স আছে তারা কিন্তু কোনো কমপ্লেন করে নাই, বা তাদের হয়তো তারা মেনেও নিয়েছে। কিন্তু এইখানে দেখা যাচ্ছে হরিপুরের যারা জব হোল্ডার্স আছে তারা কমপ্লেন শুধু এক জায়গায় করে নাই, তারা সিএমকে কমপ্লেন করেছে, তারা ডিসিকে কমপ্লেন করেছে, তারা বিডিওকে কমপ্লেন করেছে, তারা সিরিজকে কমপ্লেন করেছে। এবং তারা কমপ্লেন করে তারা ডিমান্ড করছে যে 32,11,668 টাকা, 32,11,668 টাকা ফর্মার ভিএসি সেক্রেটারি গোলাম হাসানের দ্বারায় যে মিস অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে, যে মিস ব্যবহার করা হয়েছে, সেই টাকাগুলো পাবলিকের টাকা, এবং সেই পাবলিকের টাকাগুলো কিন্তু সরকারকে বা সরকারকে সেই টাকাটা ঘুরে দেওয়া বা রিফান্ড করে দেওয়া দরকার। অন্যথা তারা এফআইআর করেছে, তাকে শাস্তি হতে লাগে, বা যে ল মতে আইন মোতাবেক তাকে যেভাবে টাকা ঘুরিয়ে দিতে লাগে সেটা দিতে হয়। এইখানে আরেকটা জিনিস দেখুন, 2018 সালে সেই টাকাটার মিস অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে। 3 নম্বর এবং 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জায়গা থেকে হয়েছে দেখতে পাচ্ছেন। হরিপুর পার্ট 2 থেকেও হয়েছে দেখতে পাচ্ছেন। টোটাল এখানে একটা এবং এখানে 11 লাখ এবং এখানে দেখতে পাচ্ছেন 20 লাখ, প্রায় দুটা মিল করে 32,11,668 টাকা মিস অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে, মিস ফান্ডেড করা হয়েছে। এই টাকাগুলো কার? এই টাকাগুলো কিন্তু জনসাধারণের টাকা। এই টাকাগুলো কার? এই টাকাগুলো কিন্তু মেঘালয়ের নাগরিকের টাকা। এই টাকাগুলোর আজ পর্যন্ত কেন এখন পর্যন্ত সেই টাকাগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে না? এপিওর দ্বারা যখন প্রথম ইনকোয়ারি করা হয় যখন 2020 সালে জুলাই মাসে, যখন 2020 সালে এপিওর দ্বারা ইনকোয়ারি করা হয়, এপিওর ইনকোয়ারি রিপোর্ট মোতাবেক 32,11,668 টাকার মিস অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছিল। আর তখনই এপিও কি করেছে, এই ইনকোয়ারি রিপোর্টটা এস সিরিজকে দিয়েছে, ডিসিকে দিয়েছে, এবং যেগুলো ডিপার্টমেন্ট আছে সেগুলোতে দিয়েছে। এখানে লেখা আছে, উল্লেখিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখার পর সেইখান থেকেও নোটিশ জারি করা হয়েছে গোলাম হাসানের অ্যাগেস্টে, যে গোলাম হাসানকে সেই টাকাটা ফেরত দিতে লাগে। এছাড়াও 18 তো চলে গিয়েছে, 20 চলে গিয়েছে, এইদিকে কত বছর চলে গেল। 2024-এর 8 মেও সেই একই ধরনের নোটিশ দেওয়া হয়েছে যে গোলাম হাসানকে যে মিস অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে, যে মিস ব্যবহার করা হয়েছে ভিইসির টাকা, সেই টাকাটা মে মাসের 30 তারিখের আগেই সেই টাকাটা ঘুরে দিতে লাগে। মে মাসের 8 তারিখে সেই অর্ডারটা জারি করেছেন, এবং সেই অর্ডারে এটা লিখেছেন যে 30 মের আগে সেই টাকাটা ঘুরে দিতে লাগে 2024-এর। কিন্তু আজ পর্যন্ত সেই টাকা ঘোরানো হয় নাই। এটার দ্বারায় এটা বোঝা যাচ্ছে যে পাবলিকের টাকা কোথায় যাচ্ছে যাক, পাবলিক, সাধারণ মানুষ, সাধারণ গরিব মানুষ, ওদের হক বা ওদের 100 ডেজ গ্যারান্টি অ্যাক্টের টাকা পাক বা না পাক, এই ধরনের ইস্যু নিয়ে চলেই থাকবে যতদিন ইনকোয়ারি ফুলফিল হয় নাই। একটা ইনকোয়ারি নিতে 3-4 বছর বা 5 বছর লেগে যাবে। যতদিন ইনকোয়ারি হয় নাই ততদিন সেই গ্রামের সেই জব কার্ড হোল্ডারদের, সেই গরিবদের টাকা আর তারা পাবে না। এটাই পরিস্থিতি চলে আছে মেঘালয়তে। আসুন তার সাথে আমি সমাধানও একটা বলে দেই। মেঘালয়ের যে জব কার্ড হোল্ডার্সদের যে চিন্তা, সেটাকে নিয়ে কিন্তু একটা প্রচুর চিন্তা চলে আছে। শুধু ভিএসির কথা বললে হবে না, ভিএসির যে একটা সমাধান আছে সেই সমাধান নিয়েও কিন্তু চিন্তা করা দরকার। এক গ্রামে 7-8 মানুষ বা 4-5 মানুষ যদি দেওয়া যায়, তার ফ্যামিলি বাঁচবে। তার ফ্যামিলি বাঁচার জন্য সরকারি টাকা, জনগণের টাকা, একজনের ফ্যামিলি বাঁচানোর জন্য সেই কানুন বানাচ্ছে, বা সেইভাবে ভিএমসি বানিয়ে তাদেরকে এক গ্রামে 4টা 5টা 6টা 7টা করে ভিইসি বানিয়ে দিচ্ছে। কিন্তু মন মানি দিচ্ছে, এবং সেই মন মানির আশা সরকারের এটাই যে আমরা মন মানি বানিয়ে দেই, যার বংশ বেশি আছে বা যার একটা কিছু ক্যাপাসিটি আছে তাকে আমরা ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারি বানিয়ে দেই, আমাদের ভোট একদম ফুলফিল হয়ে যাবে, যে কোনো ইলেকশন ভালোভাবে খেলা যাবে। কিন্তু না, ফিল্ডে গিয়ে দেখুন, ফিল্ডে আপনাদের ভোট শুধু ভিইসির জন্যই কমছে। এবং যে ভিইসি প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা যে ধরনের সেক্রেটারি প্রেসিডেন্ট বানাচ্ছেন, তারা পাবলিকের কাছে তো যেভাবে চলতে লাগে বা পাবলিককে যেভাবে সেবা করতে লাগে তারা তো সেইভাবেই করতেছেই না। অন্যদিকে আপনাদের ভোট ব্যাংকও কিন্তু নষ্ট হচ্ছে। যাই হোক, কথা বললে তো এখানে বহুত বলার, তবে এইটা কিন্তু একটা সমাধান আছে, এটার একটা সমাধান আছে। সেই সমাধানটা হলো এইটাই যে আপনারা যদি ভিইসির সেক্রেটারি প্রেসিডেন্ট সরকার যদি বানাতে চায়, তাহলে সরকারকে কিন্তু এটাই করতে হবে যে এক গ্রামে যে 4টা আছে বা 4টা করে প্রেসিডেন্ট সেক্রেটারি বানানো হয়, সেটা ইলেকশন করে বানাতে হবে। আর সেই যখন ইলেকশন করে বানানোর পর যখন মানুষ বা ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারি মিস অ্যাপ্রোপ্রিয়েট করে,
তখনও কিন্তু মানুষ বদলে ভালোটা চুজ করতে পারবে এবং সরকারের উপরে একটা মানুষের আশ্বাস থাকবে, বিশ্বাস থাকবে যে না, সরকার কিন্তু মানুষের জন্য ভালো কাজ করছে। হয়তো পাবলিকে ভালো প্রেসিডেন্ট সেক্রেটারি চুজ করতে পারে নাই, যার জন্য তাদের এই অবস্থা হয়েছে। অন্যথা কিন্তু এই এফেক্টটা দেখা যাচ্ছে এনপিপি সরকারের উপর পুরাপুরি এফেক্টটা পড়ছে শুধু ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে। কারণ যেভাবে ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারি একদিকে দেখা যাচ্ছে ইলেকশন হচ্ছে, অন্যদিকে ইলেকশন হচ্ছে না, যেখানে হাইকোর্ট করছে সেখানে ইলেকশন দিচ্ছে, যেখানে হাইকোর্ট করা হচ্ছে না বা কমপ্লেন করা হচ্ছে না সেখানে কোনো ইলেকশন হচ্ছে না। তো যারা কমপ্লেন করতে পারছে ঠিকই, তারা তো কমপ্লেন করছে এবং করে সরকারের সাথে মিশে আছে, বা তারা যেটা করার ইচ্ছা তারা করে সরকারের সাথে মিশে আছে। কিন্তু যারা কমপ্লেন করছে না এবং কমপ্লেন না করে তারা মনমানি হয়ে বসে আছে এবং সরকারের উপর কিন্তু একটা ভালো একটা হিংসা ভাব বা একটা চিন্তা ভাব নিয়ে আছে যে এই সরকারকে আর সাপোর্ট করা যাবে না। তো দেখা যায় এই ধরনের পরিস্থিতিতে কিন্তু এনপিপি লস খাচ্ছে, যেভাবে এমপিতে লস খেয়েছে এই আগামী এমডিসি তো কিন্তু এই ধরনের লস খাওয়ার সম্ভাবনা আছে। আর এই ধরনের নীতি যদি এনপিপি সরকার ভিইসিকে নিয়ে এইভাবে চলাতে চায় তাহলে কিন্তু একটা ভালোভাবে জানা যাবে যে এনপিপি সরকারের একটা খুবই রাজনীতিক একটা কঠিন মুখোমুখি হতে দেখা যাচ্ছে, খুবই কঠিন মুখোমুখি হতে হবে এনপিপি সরকারের, যদি এই ধরনের ভিইসিকে নিয়ে চলানো হয় বা এই ধরনের ভিইসির যে করাপশন, আজ পর্যন্ত কোনো একটা করাপশন এনপিপি সরকার ভিইসির তরফ থেকে বন্ধ করার চেষ্টা করে নাই বা একটা অ্যাকশন কিন্তু নেয় নাই যে এই ধরনের যারা পাবলিকের টাকা কোথায় থেকে কোথায় কি করছে না করছে সেগুলো অ্যাকশন নিচ্ছে না। অন্যদিকে দেখা যাচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে নিয়ে বিভিন্ন অফিসের ব্লক ডেভেলপমেন্ট অফিসে যে জিওট্যাগ পর্যন্ত সেইখানে এমনভাবে করা হচ্ছে, তারা মানে অফিস থেকে শুরু করে নিয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি পর্যন্ত ধরে তারা শুধু পাবলিককেই কিন্তু একটা চুষে খাওয়া বা পাবলিকের যে আসল জিনিস না দিয়ে তাদেরকে তাদের উপর বা তাদের হক কেড়ে খাওয়া দেখা যাচ্ছে। আর যার জন্য এই পরিস্থিতি কিন্তু এখন আর আগের পরিস্থিতি নাই। ভিইসিকে নিয়ে যদি সরকার কিছু চিন্তা করতে চায় তাহলে এক গ্রামে 4টা হোক বা 5টা হোক তাদেরকে ইলেকশন দিতে হবে এবং ভালোভাবে নিজের কাজ না করে, সেই ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারি নিজের কাজ না করে যখন পাবলিকের কাজ করবে তখনই কিন্তু সরকার আগে যাইতে পারবে এবং সরকারের ভালো কাজ হবে। অন্যথা যদি এইভাবে চলে থাকে, মানুষ তো আর সবাই বলতে চায় না এবং বলবেও না, কারণ বললে তো মানুষ জানে যে তারা হক বিচার বা যেটা সরকারকে বলতে চায় সরকার শোনে না এবং সরকার করে না। যখন সরকার এইভাবে কাজ করে থাকবে এবং মানুষের ভাবনাও এটা হবে, তখন কিন্তু সরকারের একটা হার্ট এসে যাবে, একটা কঠিন এসে যাবে আগামী ইলেকশনের জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জ্যাট আই মিডিয়া নেটওয়ার্ক। আমাদের খবরটা ভালো লাগলে নিশ্চয়ই খবরটা শেয়ার করবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ।